নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চিলি মাশরুম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম মাশরুম নিয়েছি। এটাকে এবার পরিষ্কার করে নেব। তার জন্য আমি 2 চামচ এখানে ময়দা দিয়েছি। তারপর এক একটা মাশরুমকে হাতে নিয়ে এইভাবে একটু ঘষে নেব। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। জল দেওয়ার পর আবারও মাশরুমগুলোকে একইভাবে হাত দিয়ে ঘষে নেব। তারপর 2-3 বার ধুয়ে নেব। এইভাবে ধুলে সহজেই পরিষ্কার হয়ে যায়। এবার মাশরুমগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস নিলাম, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ ভিনিগার নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে 1/3 কাপ জল মিশিয়ে দেব। এবার এটাকেও ভালোভাবে গুলে নিয়ে পাশে রেখে দেব। এবার মাশরুমের পকোড়াগুলো ভাজার জন্য তেল গরম বসিয়েছি। অন্যদিকে মাশরুমগুলোর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি। এবার এগুলো ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে 1 চা চামচ মতো জল দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার তেলটা একদম খুব গরম হয়ে যাবে যখন, হাই ফ্লেমে মাশরুমগুলো দিয়ে 1 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। মাশরুমের পকোড়াগুলো হাই ফ্লেমেই ভাজতে হবে, না হলে মাশরুম থেকে জল বেরিয়ে যাবে। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয়বারেরগুলো দিয়ে ভেজে তুলে নেব। এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা ঢেলে রেখেছি। ওই কড়াইয়ের তেলে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটাকে দিয়েও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর চৌকো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি হাফ কাপ করে দিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু নুন আর হাফ চা চামচ চিনি দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে সসের মিশ্রণটা দিয়ে দেব। তারপর দেব কর্নফ্লাওয়ারের স্লেরিটা। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে যখন ঘন হয়ে আসবে অল্প জল মিশিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম জল মেশাবেন। তারপর মাশরুমের পকোড়াগুলো দিয়ে দেব। এই সময় একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমার এখানে ঝাল হয়ে গিয়েছিল বলে আমি আর দিইনি। এবার একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।